ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা অঙ্কিত ভাটি স্যারের যে বইটি রয়েছে, বাংলা বইটি রয়েছে, তার প্রথম অধ্যায় নাম্বার সিস্টেমের তৃতীয় দিনে 52 থেকে আমরা 93 পর্যন্ত যে অঙ্ক রয়েছে সেটা সমাপ্তি করব আজকে। তো এই যে সমাপ্তি তো করছি, তার আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করছি। তোমরা অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো। যাদের ভালো লাগবে অবশ্যই বলো, আর যাদের খারাপ লাগবে বা ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে আমাকে বলতে পারো। হ্যাঁ, এবার অবশ্যই খারাপ কী হচ্ছে সেটা আগে একটু মেনশন করো, হ্যাঁ, যাতে আমি আর একটু উন্নত করতে পারি। চেষ্টা করছি তোমাদের জন্য একটু মাইক আর একটু বেটার মাইক নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আর ভিডিও কোয়ালিটি একটু ভালো কীভাবে করা যায় আর একটু পরামর্শ যাচ্ছি বাইরের এর কাছ থেকে শুনি, ঠিক আছে। তো আজকে শুরু করা যাক। প্রথম অঙ্কে বলা আছে 1400 এর সমগুণনখণ্ডগুলির যোগফল কি হবে, তাই তো 1400। এবার 1400টাকে আমি কি করব, আগে ভাঙাবো, বিশ্লেষণ করব। 14 মানে বলতে পারি কত, 2 × 7, তার উপর থাকলে 100, তাই তো। 100কে বলতে পারি 5 স্কোয়ার মানে 5 × 5 = 25, ইন্টু বলতে পারি 2 স্কোয়ার মানে 4। তাহলে দাঁড়ালো কিভাবে, 2 মানে 2 এর কিউব ইন্টু কত আছে 5 স্কোয়ার ইন্টু বলতে পারি কি 7, তার মাথায় 1, তাই না। এবার আমাকে বলছে সমগুণনখণ্ডগুলির যোগফল কত, মানে জোড় গুণনখণ্ডগুলির যোগফল বের করতে বলা আছে। এবার জোড় থাকতে গেলে অবশ্যই 2 থাকতে হবে। কি থাকতে হবে, 2 থাকতে হবে। 2 এর কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই, যদি বিজোড়ের সঙ্গে গুণ করে 2 × 1, দেখো ওটা সবসময় কত জোড়ই দাঁড়াবে, সবসময় রেজাল্ট কি আসবে, জোড় দাঁড়াবে, মানে সম দাঁড়াবে, তাই না। এবার তুমি যদি কোনো কারণে 2 এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কিন্তু ওটা বিজোড়ের রেজাল্ট চলে আসবে। কিন্তু কোনো মতে আমাকে 2 এর সাথে 1 যোগ করা যাবে না, ঠিক আছে। এটা দিয়ে আমাদের খেয়াল থাকে। তাহলে কি 2 এর মাথায় 1 কখন পাই, কারো মাথায় যদি 0 হয় তাহলে তার মাথায় এটা কত পাবো, 1 পাবো। তাহলে এই ভ্যালুটা আমাদের কি করা যাবে না, নেওয়া যাবে না, ঠিক আছে। এইবার যোগফল বের করার দেখো নিয়ম। এইখানটাতে আমাকে কি করতে হবে, যোগফল প্রথমে কত আছে, এখানে 2 এর মাথায় 3, তাই তো। তাহলে ওখান থেকে আগে শুরু করি। 2 এর মাথায় 3 প্লাস 2 এর মাথায় 2 প্লাস 2 এর মাথায় 1 হয়ে গেল। এটা বারবার বললাম, যখনই 2 এর মাথায় 0 নিব তখন কিন্তু 1 চলে আসবে, মানে এখানে তো সব জোরে রেজাল্ট পাবো। জোর যখন 1 যোগ করবো তাহলে বিজোড় হয়ে গেল, তাহলে আমি পাবো না, আর না সমগুণনখণ্ড তার পাবো না, সম আর থাকবে না, তাহলে বিষম চলে আসবে এটা। এবার ইন্টু, এবার 5 এর গুলো নিব আমরা, তাহলে 5 এর ক্ষেত্রে 5 এর মাথায় 2 প্লাস 5 এর মাথায় কত আসবে 1 প্লাস 5 এর মাথায় 0। এইবার এই দেখো এইখানটাতে জোড় থাকুক বিজোড় থাকুক যাই থাকুক না কেন, যেইটাই বেরোক না কেন, আমাদের জোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যাই বেরোবে। বা বিজোড়ের সাথে আমি বার বললাম, বিজোড়ের সাথে যদি আমি জোড় সংখ্যা গুণ করবে তাহলে আমাদের সবসময় কি পারে, জোড়ই বেরোবে। এইবার ইন্টু 7 এর ক্ষেত্রে কি হবে, তাহলে 7^1 প্লাস 7^0। তাহলে এখানে কত হচ্ছে, 2 এর কিউব 8 যোগ 4 যোগ 2 গুণন চিহ্ন, এখানে 25 যোগ 5 যোগ 1, এখানে 7 যোগ 1, তাহলে 12 12 2 14 গুণন, এখানে কত হচ্ছে 25 30 30 আর 1 31 গুণন, এখানে 8, তাই না। তাহলে 4 8 32, লাস্টে দেখি 4 1 4 4 8 কত হচ্ছে 32, অর্থাৎ গুণ করলে দাঁড়াবে কত 3472, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এতে। ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার তারপরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলা আছে 53 নম্বর প্রশ্ন বলা আছে, যদি n = 2^3 এবং 3^2 হয় তবে n এর ধনাত্মক গুণনখণ্ড মানে এক কথায় গুণনীয়কগুলো কি কি, তাই তো। এইবার গুণনীয়কগুলো কি কি, তাই তো, ধনাত্মক গুণনখণ্ড চাইছে। এবার একই রকম ভাবে n = কি বলবো, n = 2^3 ইন্টু 3^, কত বলবো 2 বলবো। যদি তাই হয় তাহলে এখানে গুণনখণ্ড বের করে এখানে একটা যোগ করো, এর সঙ্গে কি পাওয়ারের সঙ্গে কত যোগ করতে হয়, 1 যোগ করতে হয়। 3 আর 1 কত হবে 4। এবার তারপরে কি করতে হয়, এখানে পাওয়ার কত আছে 2, তাহলে 2 যোগ কত 1, তাহলে এখান থেকে দাঁড়াবে তো 3 আর 4 ইন্টু কত হচ্ছে 3, তাহলে কতগুলো গুণনখণ্ড আছে, গুণনখণ্ডগুলি হচ্ছে তোমার 12 কত আছে 12টি। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন বলছে গুণনফল 30^5 কত আছে 30^5, তাই না। গুণন আছে 24^5, এর অভাজ্য গুণনখণ্ডগুলি সংখ্যাগুলি কি কি। অভাজ্য মানে কি, মৌলিক সংখ্যা। অভাজ্য বলতে পারি আমরা কি, মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে বার করতে হবে, মৌলিক সংখ্যাগুলো সেগুলো বার করতে হবে, তাই না। এবার মৌলিক সংখ্যাগুলো কি করে বার করবো, সবার আগে এটাকে 30 টাকা ভাঙাই। 30 মানে কি বলতে পারি, 2 × 3 ইন্টু কি বলতে পারি
5 টু দি পাওয়ার 5 ইন্টু 24 মানে কি বলতে পারি 2 এর 2 এর মাথায় 3 ইন্টু কত বলতে পারি এটা 8 8 ইন্টু 3 এটা হচ্ছে তোমার 3 তাই তো এইখানে 3 এর মাথায় 1 হবে এখানে টু দি পাওয়ার 5 যদি তাই হয় তাই তো তাহলে সবগুলোকে যদি একসঙ্গে করি তাই না একসঙ্গে করি বলতে দেখো এখানে 2 টু দি পাওয়ার 5 আসবে ইন্টু কত আসবে 3 টু দি পাওয়ার কত আসবে 5 আসবে ইন্টু 5 টু দি পাওয়ার 5 আসবে ইন্টু 2 টু দি পাওয়ার কত আসবে 3 5 15 আর ইন্টু 3 টু দি পাওয়ার কত আসবে 5 আসবে তাই না যদি তাই হয় তাহলে এবার একসঙ্গে সবকটাকে পাওয়ার যেগুলো ইয়ে থাকবে সেগুলোকে একসঙ্গে যোগ করো এবার যোগ করলে কত দাঁড়াবে এখানে 2 এর মাথায় 15 আর 2 এর মাথায় 5 তাহলে 2 এর মাথায় কত হবে এটা 20 হয়েছে তারপর কত দাঁড়াবে 3 এর মাথায় 5 আর 3 এর মাথায় কত আছে 5 তাহলে 3 এর মাথায় কত দাঁড়ালো 10 তাই না এবার দেখো 5 এর মাথায় কত আছে 5 এবার যেহেতু আমাদের অবাহ্য বা মৌলিক অবাহ্য বা এটা কি বলতে পারি মৌলিক তাই না মৌলিক এই উৎপাদকগুলি যেগুলো আছে সেগুলোর আমাদের কি করতে বলছে গুণনখণ্ডে যেগুলো উৎপাদক গুণনীকগুলো সেগুলো আমাদের কি বলছে নির্ণয় করতে বলছে তাই না তাহলে সেটা নির্ণয় করার জন্য এখানে কতগুলো আছে 20 তার মানে 20 যোগ 3 এর ক্ষেত্রে কতগুলো হবে 10টা যোগ 5 এর কত আছে 5 তাহলে যোগ করলে কত হবে এটা যোগ করলে হবে 35টি কতগুলো অভাজ্য গুণিতক আছে গুণনখণ্ডক আছে সেটা হচ্ছে তোমার কেন 35টি অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর ক্লিয়ার হয়েছে বিষয়টা এবার তারপরে বলছে 840 এর গুণনখণ্ডগুলি কিন্তু মোট সংখ্যা 1 এবং স্বয়ংক্রিয় সংখ্যা বাদ দিয়ে তাহলে একই রকম ভাবে গুণনখণ্ডকগুলির মোট সংখ্যা আগে বার করতে বলছে সেখান থেকে 1 আর ওই সংখ্যাটাকে বাদ দিতে বলছে তাই না স্বয়ং সংখ্যা মানে কি ওই সংখ্যাটা তাহলে সেটা কত হবে তাই না যদি বাদ দিই তাহলে আমরা তোমাকে আগে ভাঙাতে হবে 840 এবার 840 কে কেউ সিঁড়ি করে ভাঙাতে পারো যদি কারো অসুবিধা তাহলে এইভাবে ভাঙা দাও ধরে এটাকে 7 দিয়ে করলাম প্রথমে 7 দিয়ে নিলাম 7 12 84 তারপরে আমি একটা 5 দিয়ে নিলাম মানে বড় বড় সংখ্যা নিয়ে তাহলে তাড়াতাড়ি চলে আসবে আমাদের এটা কত হচ্ছে 24 মানে এটা কত 3 দিয়ে নিলাম তারপরে 3 দিয়ে করলে কত হচ্ছে এটা 8 মানে বলতে পারো 2 এর কিউব বা 4 আবার এটা 2 তাই না তাহলে অর্থাৎ হয়ে যাচ্ছে 2 এর কিউব ইন্টু কত হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু 7 মানে এলোমেলো করে লিখলাম আমি এটা সবার মাথায় 1 করে আছে যদি তাই থাকে এরকম থাকে তাই না এবার তাহলে আমাদের কি করতে হবে এবার মোট গুণনখণ্ডক বার করতে হবে মোট গুণনখণ্ডক বা গুণনীয়ক বের করার কি নিয়ম কি 3 এর সঙ্গে কত যোগ করবে 3 যোগ 1 তারপর এখানে কত 1 আছে ইন্টু তো কত হবে 1 যোগ 1 তারপর কত আছে এখানে 1 ইন্টু 1 যোগ 1 তারপর এখানে কত আছে আবার 7 এর মাথায় 1 ইন্টু 1 যোগ 1 তাহলে 4 গুণন 2 গুণন 2 গুণন 2 টোটাল কতগুলো হয়ে যাচ্ছে 32টা 32টার মধ্যে এখানে 1 এবং স্বয়ংক্রিয় সংখ্যা দুটো মিলেই আছে অর্থাৎ দুটো সংখ্যা 1 আর ওই সংখ্যা এই দুটো সংখ্যা কি বাদ দিতে হবে তাহলে দুটো সংখ্যা বাদ দিলে কত হবে 32 মাইনাস 2 তাহলে কতগুলো রয়েছে 30টা যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে আমাদের উত্তর তাই না এইবার তারপরে প্রশ্নে যাওয়া যাক 56 নম্বর প্রশ্ন বলছে কি কোন সংখ্যাটি 23-10-2310 এর সমস্ত অভাজ্য মানে মৌলিক আবার বললাম অভাজ্য মৌলিক গুণনখণ্ডগুলির যোগফলের থেকে 1 কম তাই না এটা আমাদের বার করতে বলছে তাহলে আমাকে কি করতে হবে সবার আগে এটা আগে বিশ্লেষণ করতে হবে সবার আগে 2310 কে 2310 এবার 2310 কে যদি ভাঙাই অবশ্যই দেখো 5 দিতে যাবে তাই না 5 দিয়ে যাবে এবার তার আগে যাওয়ার আগে দেখো এটাকে 11 দিয়ে যায় 11 দিয়ে 11 দুগুণে 22 11 কে 11 1 তাই না এবার এটাকে 7 দিয়ে যায় মানে বড় সংখ্যা থেকে শুরু করলাম যেহেতু দেখতে পেলাম যে এটা 11 দিয়ে যাচ্ছে ঠিক আছে তাই আমি এটাকে 1 দিয়ে ট্রাই করলাম তুমি এটাকে 5 দিয়ে ট্রাই করতে পারো 2 দিয়ে ট্রাই করতে পারো অসুবিধা নেই ঠিক আছে যেটা খুশি তুমি আগে পারবে ভাগ করতে সেটা দিয়ে আগে ট্রাই করবে তাহলে এটাকে 7 দিন এবার করলে এখানে কত হচ্ছে 30 আবার 30 কে করবে 5 দিয়ে করবো বড় সংখ্যা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় এটা আর কিছুই না এটা 2 দিয়ে করলে কত হচ্ছে এটা 3 তাই না এবার যদি তাই হয় বা আমি এটাকে 3 এখানে 2 এটা তাও করতে পারতাম এইবার দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে 11 ইন্টু কত 7 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 তাই না এবার যদি তাই হয় এবার দেখো তাহলে আমাকে কি করতে মৌলিক গুণনখণ্ডের যোগফল বার করতে বলছে মৌলিক হলে কি করতে হবে মৌলিক হলে আমাকে এগুলো সবকটাকে এবার কি করতে হবে সবকটাকে যোগ করতে হবে 11 যোগ 7 যোগ 5 যোগ
3 যোগ 2, এখানে 10 10 আর এদিকে 18, তাহলে কত হচ্ছে টোটাল কত হচ্ছে 28, তাই না? এবার কি বলছে একের থেকে এক কম, যোগফলের কত কম এক কম, তাহলে এক কম হলে কত 28 মাইনাস 1, তাহলে কত হচ্ছে এটা আমাদের 27, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট অঙ্ক বলছে যদি n সমান সমান কি বলছে 4 টু দি পাওয়ার 11 প্লাস 4 টু দি পাওয়ার 12 প্লাস 4 টু দি পাওয়ার 13 প্লাস 4 টু দি পাওয়ার 14 হয়, তবে n এর ধনাত্মক গুণনখণ্ডকগুলি কতগুলি আছে, কতগুলি ধনাত্মক গুণনখণ্ডক আছে, তাই না? এইবার ধনাত্মক গুণনখণ্ড বার করতে বলছে, তাহলে এটার আগে সবার আগে কমন নিতে হবে। সবচেয়ে লোয়েস্ট 4 এর পাওয়ার কম কে আছে, মানে 4 এর মাথায় সবচেয়ে কম কে আছে, 4 এর মাথায় সবচেয়ে কম আছে 11, তাহলে এখানে কত 4 এর মাথায় 0 পড়ে থাকবে, প্লাস 4 এর মাথায় কত 1 পড়ে থাকবে, প্লাস 4 এর মাথায় কত থাকবে 2 পড়ে থাকবে, প্লাস 4 এর মাথায় কত পড়ে থাকবে 3 পড়ে থাকবে। যদি তাই হয় তাহলে 4 এর মাথায় কত 11, তাই না? এইবার এইখানটাতে এটাকে যদি ভাঙাই, যদি ভাঙানোর চেষ্টা করি, তাহলে এখানে 1 যোগ 4 যোগ 16 যোগ 64, তাই না? তাহলে 4 টু দি পাওয়ার কত হচ্ছে 11 ইন্টু এটা কি বলতে পারি, দেখো এটা 85, মানে 5 আর দিয়ে কত মানে 20 20 আর দিয়ে 65, 85 হচ্ছে 85। এবার আমাকে কিন্তু এগুলোকেও কিন্তু ভাঙাতে হবে। এবার 4 যে আছে 4 বলতে পারি 2, 2 এর স্কোয়ার ইন্টু 11 ইন্টু 17 ইন্টু কত বলতে পারি 5, তাই না? তাহলে 2 এর মাথায় কত 22 ইন্টু 17 ইন্টু কত হবে 5। যদি তাই হয়, এইবার দেখো আমাদের কি বলছে, এবার আমাদের কি বলা আছে গুণনখণ্ড কতগুলি আছে, ধনাত্মক গুণনখণ্ডক, তাই না? তাহলে একই রকম ভাবে এখানে 22টা আছে, 22 তার সঙ্গে কত যোগ করবো 1 যোগ করবো, 22 1 23, তারপর এখানে 1 আর এখানে 1 আছে, তাই তো? তাহলে ইন্টু কত হবে এটা 2 ইন্টু কত হচ্ছে 2, তাহলে 23 ইন্টু কত হচ্ছে 4, মানে বলতে পারি এটা 92, তাই না? তাহলে কতগুলো রয়েছে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরের অঙ্ক দেখো টাইপ 5 ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, তাই না? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কি হচ্ছে 31 32 33 কে 5 দিয়ে ভাগ করলে শেষফল কত থাকবে, তাই না? তাহলে 31 কত আছে এটা 32 33 বাই কত থাকবে এটা 5। যদি এখানে ভাগ করা হয় 31 যদি এটাকে ভাগ করা, তাহলে এখানে এই ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে 1, এই ক্ষেত্রে 30 মানে 2 পরে থাকবে, আর এই ক্ষেত্রে কত থাকবে 3, তাহলে গুণ করে দিতে হবে আবার, তাহলে 1 গুণন 2 গুণন 3 ডিভাইডেড বাই কত হচ্ছে 5, তাহলে 6 বাই কত হচ্ছে 6 বাই 5, তাহলে এখানে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ পড়ে থাকবে কত, ভাগশেষ থাকবে হচ্ছে তোমার কত 1, কত থাকবে 1, তাই না? যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। হয়েছে বিষয়টা। এবার তারপর নেক্সট অঙ্ক, কোন সংখ্যাকে 65 দ্বারা ভাগ করলে 31 শেষফল হয়, তাহলে একই সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে শেষফল কত হবে, শেষফল, তাই না? অর্থাৎ একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে কত ভাগ করার কথা বলছে, কোন একটা সংখ্যাতে ভাগ করছে, সংখ্যাকে 65 দ্বারা, এখানে 65 দ্বারা ভাগ করছে, এটা জানি না কত আছে, তারপরে ক্ষেত্রে বলছে শেষফল কত 31, তাই না? এবার বলছে ওই একই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে শেষফল কত হবে। আমাদের নিয়ম তো বলে যে আগে এই সংখ্যাটাকে বের করো, এখানে কত আছে সেটাকে বের করো, তারপরে 13 দিয়ে ভাগ করো, এটা একটা নিয়ম। আর একটা শর্ট অ্যাপ্রোচ হয় যে লাস্ট কতদূর পর্যন্ত ভাগ করা গেছে 31 পর্যন্ত, আমি কি করব ওই 31 থেকে আবার ভাগ করা শুরু করবো, 31 থেকে কত দিয়ে নতুন করে কত দেওয়া আছে, নতুন এখানে 13 দিয়ে ভাগ করা শুরু করব, তাহলে 13 দুগুণী কত হবে 26 মাইনাস কত 5, তাহলে শেষফল কত পড়ে থাকছে, শেষফল পড়ে থাকছে 5, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে। এইভাবে করা যায়। আর যদি বলে না, কেউ যদি বলে না আমাকে এখানে এন যে সংখ্যাটা আছে সেটা আগে বার করি তারপরে আমি ভাগ করবো, এন যদি বার করতে হয় তাহলে এখানে নর্মাল ভ্যালু কত, ন্যূনতম ভ্যালু 1 ধরে নাও, 1 ধরলে কত 65 কে 65 প্লাস কত 31, তাই না? তাহলে এখানে কত 5 আর কত 6 আর তাই 9 96। এবার আমাকে 96 কে কত দিয়ে ভাগ করতে হবে, 13 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 13 যদি ভাগ করে রাখো 6 টাকা আর 7 টাকা কত হয়, 7 টাকা 91, তাই না? তাহলে কত থাকবে 5। তো সেই জন্য এটাও করা যায়, আর না হলে এটা করবা যে লাস্ট ভাগশেষ কত আছে, তাহলে এইভাবে এটা ভাগশেষ থাকে এটা, আর যদি ভাগশেষ 0 থাকতো, এটা যদি 0 থাকতো তাহলে আমরা ভাগফলটাকে বারবার ভাগ করা শুরু করতাম। ঠিক আছে, এবার নেক্সট তারপরের প্রশ্ন 60 নাম্বার,
কোন সংখ্যা m কে 7 দ্বারা ভাগ করলে শেষফল 6 থাকে, তাহলে m এর বর্গকে 7 দ্বারা ভাগ করলে কত হবে? ঠিক একই রকম ভাবে আমরা করব। দেখো m বলছে একটা সংখ্যাকে কি আছে, সংখ্যা m কে 7 দ্বারা ভাগ করলে কত থাকে, ভাগফল কত থাকে, 6 থাকে। তাহলে m স্কয়ার কে যদি 7 দ্বারা ভাগ করা হয়, m স্কয়ার কে 7 দ্বারা ভাগ করে তাহলে এটা কত থাকবে, তাই না? খুব স্বাভাবিক, লাস্টে কত আছে 6, তাহলে 6 স্কয়ার করে দাও, 6 স্কয়ার করলে কত হবে 36। এবার 36 কে 7 দিয়ে ভাগ করে দাও, যেহেতু 7 দিয়ে ভাগ করার কথা বলছে, তাহলে 5 বাদ দিব, তাহলে কত হচ্ছে এটা 35, তাহলে কত হচ্ছে 1, তাই না? তাহলে শেষফল কত থাকবে আমাদের, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে অঙ্কে কি দেখো, যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে 12 দ্বারা ভাগ করা হয় তাহলে শেষফল 5 থাকে। যদি 8n স্কয়ার কে প্লাস 7 কে 12 দিয়ে ভাগ করা তাহলে ভাগফল কত হবে, তাই না? শেষফল কত হবে? অত ঝামেলা করার দরকার নেই। এগুলো n কে আমি n এর মান আগে বের করব, n এর মান কত হবে 17 হবে, 17 আবার এখানে বসাবো 8 স্কয়ার ইনটু 17 স্কয়ার প্লাস কত হচ্ছে 7, তারপর এটাকে 12 দিয়ে ভাগ করব, এরকম করার দরকার নেই। ধর ডাইরেক্ট এখানে এইটুকুকে আমরা নিব, এইটুকুকে, জাস্ট এইটুকুকে। এবার এখানে কত আছে, n এর মান যদি 1 বসাই দাও, আমি এই জিনিসটা করবো না, n এর মানে 1 করবো প্লাস কত হচ্ছে 7 ডিভাইডেড বাই কত হচ্ছে 12, এরকম ভাববো আমরা। তাহলে এখানে কত হবে, এটা দেখো, এটা হবে 8 যোগ 7 বাই 12, তাহলে কত হচ্ছে এটা 15 বাই 12। যদি ভাগ করি তাহলে কত করে থাকবে, 15 বাই 12 কে ভাগ করতে হবে, তাহলে দেখো এটাকে 3 করে থাকবে, ভাগশেষ কত করে থাকবে 3, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সিতে, তাই না? এটা হয়ে গেল। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, একটি সংখ্যা y কে 225 দ্বারা ভাগ করলে শেষফল 33 থাকে। একই সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে শেষফল z থাকে, তাহলে z এর মান কত? আবার একই রকম ভাবে 225 দ্বারা, 200 দেখো জিনিসটা 225 দ্বারা y কে যদি ভাগ করি, একটি সংখ্যা y, তাই তো, সংখ্যা y কে, এটা এখানে কত কথা 33। আবার বলছো ওই একই সংখ্যা, এই y সংখ্যাটাকে আমি কত ভাগ করব, z দিয়ে যদি ভাগ করি, সংখ্যা 15 দ্বারা ভাগ করি, তাহলে কি পড়ে থাকবে, z পড়ে থাকবে, তাই না? তাহলে z এর মান কত? তো এরকম থাকলে আমাদের লাস্ট কত আছে, লাস্ট কত 33 আছে, তাই 33 কে আমি কত ভাগ করা শুরু করব, 15 দিয়ে ভাগ করা শুরু করব, তাই না? সংখ্যাটাকে ওয়াইটাকে আর বের করলাম না এখানে, এইভাবে। তাহলে এখানে কত 2 বার দেবো, কত হচ্ছে 30, তাহলে কত করে থাকবে 3, তাহলে ভাগশেষ কত থাকবে আমাদের 3, যেটা হচ্ছে অপশন নাম্বার বি, আর যেটা হবে z এর মান, তাই না? ক্লিয়ার হচ্ছে বিষয়টা, তাই না? এইবার তারপরে অঙ্ক যাওয়া যাক। তারপরে অঙ্কটা কি আছে, 63 নাম্বারটা। যদি কোনো সংখ্যা n কে 3 দ্বারা ভাগ করা হয়, ভাগফল q থাকে এবং শেষফল 2 থাকে, q পাওয়া যায়, এবং q কে 7 দ্বারা ভাগ করলে শেষফল 5 থাকে এবং n পাওয়া যায়। n কে 21 দ্বারা ভাগ করলে শেষফল কত হবে দেখো, তাই না? দেখো কি বলছে, প্রথম বলছে ধরো একটা সংখ্যা আছে, সংখ্যা n কে 3 দ্বারা ভাগ করা আছে, n কে ভাগ করলে কি করে থাকে, ভাগফল q হবে, আর এখানে কত হবে, শেষফল 2, তাই না? তারপর আবার কি বলছে, q কে 7 দ্বারা ভাগ করলে, 7 দ্বারা যদি q কে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত থাকবে, 5 থাকবে। ভাগফল কত 5, ভাগশেষ কত বলে দেয়নি, ভাগশেষ কিচ্ছু বলে দেয়নি, যদি 7 দিয়ে ভাগ করা হয়, তাই তো? শেষফল কত, আমি ভুল বললাম, শেষফল কত আছে 5, আর ভাগফলের কথা কিছু বলে দেয়নি এটা। এবার আমাকে কিউ এর মানটা আগে বার করতে হবে। কিউ এর মান কি করে বের করবো, কিউ ন্যূনতম মান এখানে 1 বসাই আমি, তাহলে কত 7 কে 7, আর এখানে কত 5, তাহলে 7 যোগ 5 চলে আসবে, তাহলে কত আসবে 12, তাহলে ন্যূনতম কিউ এর মান কত পেলাম আমরা, এখানে 12 পেয়ে গেলাম। আবার একই রকম ভাবে এটাকে যোগ করব, তাহলে কত 12 ইন্টু 3 যোগ 2, 3 12 36 যোগ 2, তাহলে কত হচ্ছে 38। এই 38 কে কত দ্বারা ভাগ করার কথা বলছে, 21 দ্বারা ভাগ করার কথা বলছে, তাহলে আমি 21 দিয়ে 38 কে ভাগ করব, একবার দেবো 21, তাহলে 7 এখানে 1, তাহলে 17, তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে 17, 21 দ্বারা ভাগ করলে, তাই না? এইবার নেক্সট অঙ্ক কি বলা আছে, বলছে কোন সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল 120 পাই এবং শেষফল 0 পাই, তাহলে একই সংখ্যাকে 41 দ্বারা ভাগ করলে কি শেষফল পাবো, তাই না? যদি এরকম থাকে তাহলে আমাদের কি করতে, ধরো এই যে 42 কোন একটা সংখ্যা আছে, 42 দ্বারা ভাগ করলে এটা পাওয়া গেছে 0, আর এখানে কিছু একটা সংখ্যা আছে, এটা 1, তাহলে নিয়মটা বলে এটার সঙ্গে এটা যোগ করলে তারপর ওটাকে কি করে দাও, 41 দিয়ে ভাগ করে দাও, তাই না? 41 দিয়ে ভাগ করে দাও। নিয়ম এখানেও 2টা নিয়ম 3টা নিয়ম খাটানো যায়, তার থেকে ভালো দেখো এখানে লাস্ট আমি বললাম যে 0 যদি থাকে তাহলে ভাগফল কত আছে
120, তাহলে 120কেই ভাগ করা শুরু করে দাও নতুন করে। তাহলে 120কে কত ভাগ করবো? 41 দিয়ে ভাগ করবো, 2 বার দেবো, তাহলে কত হবে? এটা 84। বিয়োগ করবো, এখানে বিয়োগ করলে কত হবে? এটা 4, এটা কত? 6, 41 41 84, তাই তো? হ্যাঁ, তাহলে 6 6 6 6 সরি 84 না 41 82, সরি ভুল 81 82, তাহলে এখানে 8 আর এখানে কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে হাত থেকে 1 9, তাহলে এটা 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 38। তাহলে কত পড়ে থাকছে? 38, যেটা হচ্ছে অপশন নাম্বার সিতে, তাই না? তোমরা অন্যভাবে করতে পারো যে 42 ইন্টু 120 ডিভাইডেড বাই কত আছে? ডিভাইডেড বাই তোমার 41, গুণ করে তারপরে ভাগ করতে পারো। বা এখান থেকে বলতে পারো এটা 1 বেশি আছে, তাহলে 1 ইন্টু 120, বা এখান থেকে বলতে পারো এখানে এটাকে ই করলে আমরা 120 1 ইন্টু 120 ডিভাইড বাই 41, ওই একই রকম ভাবেই আসবে, 120কেই ভাগ করা হচ্ছে, তার থেকে পরে ডাইরেক্ট ওটাকে ভাগ করে দেওয়া, তাই না? তো এইভাবেই অঙ্কটাকে করা যায়। এবার তারপরে 65 নাম্বার অঙ্ক, তারা বলছে 36 টু দি পাওয়ার 29, তাই না? একে যদি কত ভাগ করা? 10 দিয়ে ভাগ করা হয়, তাহলে শেষ ফল কত হবে? শেষ ফল, তাই না? এবার যদি 36 টু দি পাওয়ার 9, দেখো ইউনিট ডিজিট কত আছে? 6, তাই না? এবার দেখো তুমি 3 10 30 পর্যন্ত ভাগ করতে পারবা, তারপরে আর ভাগ করতে পারবা না। তাহলে এক কথায় বলতে হবে ইউনিট ডিজিটের কথা 6 আছে, তাহলে শেষ ফল হিসেবে কত পাবো? আমি এটা 6 পাবো, তাই না? এটা করো এবার তারপরে অঙ্ক, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। 66 নাম্বার অঙ্ক একই রকম, দেখো 35 টু দি ডিভাইডেড বাই টু দি পাওয়ার 29। এবার তুমি কত? 3 10 30 পর্যন্ত ভাগ করতে পারো, 5 করে থাকবে, 5 এর ইউনিট প্লেসের নাম্বার কোনোদিনই চেঞ্জ করতে পারবে না। 5 এর শেষে হয় 0 আসবে, নয় 5 আসবে ইউনিট প্লেসে, সরি 5 আসবে। কত আসবে? 5 এর এককের ঘরে কত আসবে? 5ই আসবে, তাই না? যদি 5ই আসে, সে জোড় থাকুক বিজোড় থাকুক সবসময় 5ই আসবে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? তাহলে ভাগশেষ কত পাবো? ভাগশেষ আমি পাবো 5 পাবো, তাই না? এবার এটাকে এবার তারপরে অঙ্ক 67 নাম্বার, এবার 58 টু দি পাওয়ার 29 ডিভাইডেড বাই 5, তাই না? এইটাকে যদি ভাগ করি তাহলে কত পাবো, তাই তো? এইবার দেখো যদি এটাকে ভাগ করি, তাই তো? এবার ভাগ করলে দেখো এখানে একটু দেখো, এখানে তুমি দেখো এখানে বলি 5 যদি এটাকে ভাগ করি, সব ঘরে এটা 29টা নাই, তাহলে 5 দিয়ে ভাগ করে মোটামুটি তুমি কত পর্যন্ত? 55 পর্যন্ত ভাগ করতে পারবা। তারপরে কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে, 3 টু দি পাওয়ার কত পড়ে থাকবে? 29, এটা তো পড়ে থাকবে তো, তাই না? তাই তো? অর্থাৎ তুমি 3 এর পরে কিন্তু আর কোনো ভাগ করতে পারবে না। দেখো 3 এর পরে আর কোনো 5 দিয়ে ভাগ করতে পারবে না, তুমি যেভাবেই তুমি এটাকে ভাঙাও না কেন। আমি যদি 29টাকে কাজেও লাগাই দিই, 3 এর পাওয়ারকে ইয়ে করে নিয়ে, তবুও ওই 3ই পড়ে থাকবে, ঠিক আছে? সেটা কিভাবে হচ্ছে দেখো। এবার ধরো এই 3 এর মাথা আমি বললাম 29 আছে, তো তার আমি বললাম এটাকে 2 ইন্টু 14, ঠিক আছে, ইন্টু 3 মাথায় 1 ডিভাইডেড বাই কত? 5। এবার এখানে কত? 3 স্কোয়ার ভাবো, এটাকে 3 স্কোয়ার ভাবো, 3 স্কোয়ার করলে কত? 9, তাই তো? 9। এইবার টু দি পাওয়ার কত আসবে? এখানে 14, 5 ইন্টু কত আছে? 3। এবার দেখো এখানে কত? 9, 5 দুগুনি কত আসবে? 10, 10 মানে এখানে 1 কম আছে, তাই তো? অর্থাৎ এটার কি হতে পারে? এটা আর যদি 2 বার দিই তাহলে 10 আসবে, মানে -1, অ্যাকচুয়ালি -1 টু দি পাওয়ার কত আসবে? 14 আসবে, ইন্টু কত আসবে? 3 বাই 5। তো ঘুরে ফিরে কত আসলে এখানে? আবার এটা পজিটিভ রেজাল্ট আসবে, 1 ইন্টু কত আসবে? 3, 5 বাই 3, তার মানে কত? 3 হচ্ছে, তাই না? তো এইটা এত কিছু করার পরে দেখলাম 3 হচ্ছে, তো কি জানি, তো প্রথমেই বললাম আমি যে লাস্ট তুমি কত পর্যন্ত ভাগ করতে পারছো? 55 পর্যন্ত, তারপরে আর ভাগ করতে পারবে না, তার মানে 3 পরে থাকবে, তার মানে ভাগশেষ হিসেবে কি পাবো? ভাগশেষ হিসেবে তখন 3ই পাবো আমি এটাকে। আচ্ছা, এটা হয়েছে। তারপরের অঙ্ক 68, দেখো যদি 2 টু দি পাওয়ার 305 প্লাস 303, এটাকে কত ভাগ করা হয়? 9 দ্বারা ভাগ করা হয়েছে, তাই না? 9 দ্বারা ভাগ করা হয়, তাহলে কি হবে? তাই তো 9 দিয়ে। এবার দেখো এবার এইটাকে যদি আমি ইয়ে করি, এটাকে যদি আরো ভাঙাই বা 2 এর পাওয়ারটাকে যদি কাজে লাগাই, তাই না? 2 এর পাওয়ারটাকে যদি কাজে লাগাই আমাদের ক্ষেত্রে কি হবে? 2 এর পাওয়ারের ক্ষেত্রে এবার দেখো মানে 305 আছে, তো 305কে একটু অন্যভাবে লিখবো। অন্যভাবে কিভাবে লিখবো আমি? মানে বলবো 2 এর মাথায় 6, তাই না? 2 এর মাথায় 6 ইন্টু কি বলতে পারি? 50, মানে কত হচ্ছে? 300। আরো 2 এর মাথায় কত থাকলো? 2 এর মাথায় 5, তাই তো? প্লাস 300 টু দি পাওয়ার, সরি 303। এবার ডিভাইডেড বাই কত আসবে? ডিভাইডেড বাই আসবে আমার 9। এবার দেখো এখানে 2 এর মাথায় কত আছে?
64, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হয় 64, 64কে যদি 9 দিয়ে ভাগ করতে যাই তাহলে কত পাবো দেখো, 7 নং কত পাবো 63, 63 মানে 1 পড়ে থাকবে, কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে 1, তো 1 এর মাথায় কত আসবে, 1 এর মাথায় 50 ইনটু আবার এখানে কত হবে 2 টু দি পাওয়ার কত আসবে 5 প্লাস 303 ডিভাইডেড বাই কত আসবে 9, তাই না? যদি করি এইবার দেখো, এবার এটা একই রকম, এইবার এখান থেকে কি আসবে যদি আমরা এটাকে এটা 1 এর মান যা রাখো তাই আসবে, কিন্তু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6 মানে কত আসে, 2 টু দি পাওয়ার 6 মানে তোমার আসে দেখো 2 টু দি পাওয়ার 6, তাই তো 2 টু দি পাওয়ার 6 মানে আসবে কত আছে বললাম 64, তাই 2 টু দি পাওয়ার 5 মানে কত আসবে, 2 টু দি পাওয়ার 5 মানে আসবে কত 32 আসবে, কত আসবে 32, তাই না? 32 যদি 9 দিয়ে তুমি 32কে 9 দিয়ে ভাগ করো তাহলে কত বেশি আসবে, 3 নং কত হচ্ছে 27, 27 মানে কত 27 পরে যদি থাকে তার মানে কত পাবা তুমি 27, এটাকে ভাঙাই দিই আমি, এখানে দেখো এখানে কত বলতে পারি, এটা 32, ঠিক আছে, প্লাস 303, একটা দেখো চালাকি, দেখো একটা চালাকি দেখো, এই দুটাকে যোগ করো, ভাগ করা দরকার নেই, এই দুটাকে যোগ করে 3 আর 2 যোগ করলে কত 5, তাহলে 9 দিয়ে ভাগ করলে এটা অবশিষ্ট কত 5 পাবো, আর এখানে যোগ করো, এখানে যোগ করলে কত হবে 9 দিয়ে ইয়ে করলে যোগ করলে এটা 6 পাবো, ডিভাইডেড বাই আবার কত 9, তো যেহেতু 9 থেকে বড় হচ্ছে তাহলে এখানে 11 বাই কত 9 মানে আবার কত পাবো এটা 2, দেখো এই দুটাকে যোগ করলে তো 9 বিভাজ্যতা নিয়ম অনুযায়ী না উপরে কটাকে যোগ করতে হয়, 1 যোগ যাই থাকুক না যে সংখ্যায় থাকুক 9 দিয়ে বিভাজ্য মানে কি যোগ করে ওটাকে 9 দিয়ে ভাগ করে দিতে হয়, এইভাবে 9 দিয়ে ভাগ করে দিতে হয়, তো আমরা কি ডাইরেক্ট দেখো এখান থেকেই বলতে পারি এইভাবে এটা 9 ডিভিজিবিলিটি রুলস টেস্ট করা যায়, ঠিক আছে, ভাগশেষ বের করা যায়, মানে খুব সহজেই খুব তাড়াতাড়ি করা যায়। তারপরে 69 নম্বর অঙ্ক দেখো, বলছে যদি 31 টু দি পাওয়ার 47 প্লাস 43 টু দি পাওয়ার 47 কে 37 দ্বারা ভাগ করার কথা বলছে, তাই না? যদি এরকম সংখ্যা থাকে অবশ্যই এখানে দেখো n এর মানটা কি আছে, এই যে এটা n এর মানটা এর হচ্ছে বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় n যদি হয় বিজোড় বা অযুগ্ম যদি হয় তাহলে এই পদটার মধ্যে একটা পদ এমন কি থাকবে, এমন একটা পদ থাকবে 31 প্লাস 43 এইটা দ্বারা বিভাজ্য হবে, মানে এটার গুণটাকে থাকবেই থাকবে, তাই তো? তো এইটার গুণটা যদি থাকে তাহলে এটাকেই আমি কত ভাগ করব 31 যোগ 43, তো এর মধ্যে থাকবেই থাকবে, এর একটা টার্ম যদি আমরা বিশ্লেষণ করি সব খুব ভাঙায় খুব বিস্তারিত আলোচনা করি, তাই না? তাহলে এটার মধ্যে এই একটা পদ থাকবেই থাকবে, একটা ফর্মুলা আছে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n যদি হয় তাহলে সেটা কি দ্বারা বিভাজ্য হয়, a প্লাস b দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তো এটা ডিভাইডেড বাই কত হচ্ছে 37, তাহলে কত এটা 74 বাই 37, তাহলে কাটালে গেলে 2, তাহলে শেষ ফল কত থাকবে, শেষ ফল বা অবশিষ্ট বা ভাগশেষ বলতে পারো কত বলতে পারো 0, তাহলে কত থাকবে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? এইবার নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটাতে যাওয়া যাক। পরের প্রশ্ন কি বলা আছে, বলছে একই রকম যদি 7 টু দি পাওয়ার 83 এবং 73 বাই 83 কে 36 দিয়ে ভাগ করা হয় তাহলে শেষ ফল কত থাকবে, একই রকম ভাবে বললাম দেখো 7 টু দি পাওয়ার 83 প্লাস 73 টু দি পাওয়ার 83, এবারকে কত ভাগ করার কথা হচ্ছে 36 দিয়ে, কারণ a প্লাস b দ্বারা বিভাজ্য বললাম একটু আগে, সেটা কত 71 প্লাস 73 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে যোগ করলে কত 71 প্লাস 73 ডিভাইডেড বাই কত 36, তাহলে এখানে কত 144 বাই 36, অবশ্যই এটা কতবার যাবে, এটা 4 বারে যাচ্ছে, তাহলে ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ কত থাকবে তোমার, ভাগশেষ 0 করে থাকবে, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এতে। এই নিয়মই করা যায়, আরেকটু অন্য নিয়ম আছে সেটাতেও করা যায়, ঠিক আছে? যদি অন্য নিয়মটা দেখো তাহলে এইভাবে ভাবো 36 আছে, 36 দুগুণী কত 72, তাই তাহলে এখানে -1 পড়ে থাকবে, -1 টু দি পাওয়ার কত আসবে 83, আর একটা কথা এখানে 36 দুগুণী কত হচ্ছে 72 প্লাস 1 পড়ে থাকবে, তাহলে +1 টু দি পাওয়ার 83, তাহলে এটা মাইনাস এটা প্লাস একে কাটা তাহলে 0, তাহলে ভাগশেষ কত থাকবে 0, এইভাবেও করা যায় এটাকে। আচ্ছা, কোনো একটা সংখ্যাকে যথাক্রমে 2, 3, 5 দ্বারা ভাগ করলে শেষ ফল 1, 2, 3 পাওয়া যায়, ওই একই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে শেষ ফল কি হবে, তাই না? এবার দেখো তাহলে 2 দিয়ে ভাগ করছে, 2 দিয়ে ভাগ করলে কত করে থাকবে শেষ ফল 1, এবার তারপরে কত আছে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত করে থাকবে বলছে 2, আর যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 দিয়ে ভাগ করলে পরে থাকবে 3,
তাই না? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কনফিউশন হওয়ার দরকার নেই, বা সিঁড়ি ভাঙা অন্য বইয়ের যেটা এই নিয়মটাতে করার দরকার নেই। ঠিক আছে, এই নিয়মটাতে করার দরকার নেই। দেখো এটা সিম্পল করবো, ধরো এখানে 5, এখানে কত, এখানে অবশ্যই 1 থাকতে হবে, তাহলে 5 আর 3 কত হচ্ছে 8, ন্যূনতম সংখ্যা কত 8, এটা 8টা এখানে চলে আসবে, তাই না? 8 এখানে চলে আসলো, তাহলে 3 আর 8, 3 8 24, 24 আর 2 কত হবে, এটা 24 আর 2 কত 26, তাই তো? তাহলে এটা 26, এই 26টাও কোথায় এর ভাগফলে চলে আসবে, এর ভাগফল কত 26, তাই 26 গুণ কত 52, 52 আর 1 কত হচ্ছে 53, তাহলে সংখ্যাটা কত পেয়ে গেলাম আমরা, সংখ্যাটা হচ্ছে তোমার 53, ন্যূনতম সংখ্যা যদি ধরি আমরা একটা 53, তাই 53কে কত ভাগ করতে বলছে 52, এই 13 দ্বারা, তাহলে 53 ভাগ 13, তাহলে 4 বাদ দেবো, তাহলে কত হচ্ছে 52, তাহলে কত পাবো এখানে 1, তাহলে শেষ ফলের সহিত কি পাবো আমরা 1, যেটা রয়েছে অপশন নাম্বার আমাদের বি তে রয়েছে আমাদের অপশন। ঠিক আছে, এবার তারপরে অঙ্ক বলছে n, যদি n সমান সমান 24 তার কিউব প্লাস 25 তার মাথায় কিউব প্লাস 26 তার মাথায় কিউব প্লাস 27 তার মাথায় কিউব হয়, তবে n কি কত দিয়ে ভাগ করা হচ্ছে 102 দ্বারা ভাগ করলে তাহলে শেষ ফল কত থাকবে সেটা আমাদের কি করতে হবে, বার করতে বলছে, তাই না? যদি তাই হয়, তাই তো? এবার দেখো সবকটা কি সংখ্যা আছে বললাম, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে তো এই টার্ম দিয়ে এদের যোগফলের একটা টার্ম দিয়ে ভাগ যাবেই যাবে, তাই সেই যোগফলটা কত হবে 24 যোগ 25 যোগ 26 যোগ 27, তাই না? এটা যোগ করলে কত দাঁড়াবে, এটা যোগ করলে দাঁড়াবে তোমার 102, কত দাঁড়াবে 102, এবার সেই 102কে কত দ্বারা ভাগ করা হচ্ছে 102 দিয়েই ভাগ করার কথা বলছে, তাহলে 102কে যদি 2 দিয়ে ভাগ করে দেই, 102 দিয়ে ভাগ করে দেই, তাহলে শেষ ফল কত থাকবে 0 থাকবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট 73 নাম্বার বলছে সংখ্যাগুলিতে 1 3 5 7 9 11 13 101 সংখ্যাগুলিতে একসঙ্গে গুণ করলে গুণফলের ডান দিকে প্রান্তে কতগুলো শূন্য থাকবে, মানে একে গুণ করা হয়েছে, গুণ করলে এদিকে এটা ডান দিকটা আসবে না, এটা ডান দিক, এটাকে কি বলছে ডান দিক বলে, এটা ডান, এটা ডান দিক, এটাকে কি বলবো, এটাকে বাম দিক, বা হাত, মানে আমি ধরছি এটাকে, যেহেতু ডান হাত সোজাসুজি রাখো, দেখো তাহলে সোজাসুজি ডান হাত থাকলে এটাকে ডান দিক, আর বা হাত যেদিকে আছে এটাকে বা দিক, এবার হচ্ছে ডান দিকে গুণ করে তো অবশ্যই এদিকে শূন্য সংখ্যা বাড়বে, এদিকে শূন্য সংখ্যা শূন্য আসবে, তো এই শূন্য সংখ্যা কাউন্টিং আমাদের করতে বলা আছে। দেখো সব কটাই বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার গুণফলে কোনোদিনই শূন্য পাওয়া যায় না, কোনোদিনই শূন্য পাওয়া যায় না, 5 যদিও আছে কিন্তু তবুও শূন্য থাকবে না, কারণ সব বিজোড় আছে, তাহলে বিজোড় সংখ্যা থাকলে কি হবে না, কোনো শূন্যই হবে না, তার অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর, একটিও শূন্য নেই ডান দিকে। নেক্সট তারপরে অঙ্ক, এবার কি বলছে 1 2 3 4 এইভাবে করে করে 161 162 163তে শূন্যের সংখ্যা কত, তাই না? মনে রাখবা শূন্য যদি আমাদের বের করতে হয়, শূন্য যদি বের করতে হয় না, তাহলে আমাদের কি হতে 5 আর 2 এর একটা পেয়ার থাকতে হয়, 5 এর 2 এর ন্যূনতম পাওয়ার 1, এখানে 1, অর্থাৎ কম করে একটা 5 আর 2 এর একটা জোড়া থাকলে একটা শূন্য পাবো আমি, একটা জোড়া একটা শূন্য, দুটা জোড়া দুটা শূন্য, তিনটা জোড়া তিনটা শূন্য, এইভাবে পাবো, তাই না? এইভাবে যদি পেতে হয় আমাদের, তাহলে 5 আর 2 এর সিরিজ পূরণ করতে হবে, তাহলে 1 থেকে এখানে কত আছে 1 2 3 ডট 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 করে কত আছে 163, এরকম করে কই আমাকে 5 আর 2 এর সিরিজ কাউন্টিং, মানে 2 আলাদা করে সিরিজ কাউন্টিং করার দরকার নেই, আর 5 আলাদা করে সিরিজ কাউন্টিং করার দরকার নেই। আমি কি করব, দেখো যেহেতু 1 থেকে 163 পর্যন্ত আছে, এটা 163 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 163 এটা কি হবে ফ্যাক্টোরিয়াল বলা হয়, তাই না? এবার যদি 63 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে এই 163 এর মধ্যে কতগুলো 5 আছে সেটা আগে 5 এর পেয়ারটাকে বের করি, বা 2 এর পেয়ার বের করে করলেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওটাও দেখা দিচ্ছি। এবার তবে আচ্ছা, যদি আমি 163 এর মধ্যে যদি আগে 5 খুঁজতে যাই, তাহলে কতগুলো 5 পাবো আমি, দেখো এটা অ্যাপ্রক্সে কতগুলো পাবো আমি 32টা, তাই না? 32টা, এই 32টার মধ্যে কতগুলো 5 আছে, আবার ধরে নিই আবার কতগুলো আছে, 5 6 30, 6টা পাবো। এই 6টার মধ্যে 5 কতগুলো আছে, একটা, তাহলে টোটাল কত হলো এখানে 32 আর 39, কত হলো 29, তাহলে 5 এর মাথায় কত হবে, 5 এর মাথায় হয়ে যাবে 5 এর মাথায় 39, তাই না? এবার এখান থেকে এটা 5 গেল, তাহলে 2 এর আমাকে কাউন্টিং করতে হবে, কিন্তু এটা করবো না, অ্যাকচুয়ালি এটা আমি দেখানোর জন্য করছি, ঠিক আছে? আমাদের 5 এর সিরিজ কাউন্টিং করলে হয়ে গেল আমাদের উত্তর, কিন্তু এটা হয়ে গেছে উত্তর, ঠিক আছে? কিন্তু আমি এটা দেখানোর জন্য, দেখো দেখানোর জন্য কি হলো 2 এর কাউন্টিং কিভাবে, যেহেতু 5 আর 2 এর পেয়ারে তোমার শূন্য তৈরি হয়। এবার দেখো 163 আছে, 163 এর মধ্যে কতগুলো 2 আছে, তার 63 ফ্যাক্টোরিয়াল 2, এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে, এটা তোমার কম করে 81, আবার 81 এর মধ্যে কতগুলো 2 আছে, এটা 40টা,
40টার মধ্যে আবার কতগুলা 2 আছে? 20টা। 20টার মধ্যে কতগুলা 2 আছে? 10টা। 10টার মধ্যে কতগুলা 2 আছে? 5টা। 5টার মধ্যে কতগুলা 2 আছে? একটা, তাই না? তাহলে মোট কতগুলা হয়ে গেল, তাই না? এবার মোট দেখো 40 60 আর এখানে কত হচ্ছে 70 আর এদিকে 5 কত 75 আর কি কত 76 আর এদিকে 81, তাই না? 76 আর কত হচ্ছে 81, এইটা তাহলে 156টা, তাই না? 157টা 157, তাহলে 2 কতগুলো আছে? 157টা। তাহলে কি 157টা হবে না? আমি কি বললাম, এখানে পেয়ার একটা, এর কাছে একটা থাকে, এর কাছে একটাই থাকতে হবে, 2 এর পেয়ার। এর কাছে দুটো থাকলে এর কাছে দুটো থাকতে হবে। তাহলে লোয়েস্ট নাম্বার কত আছে? লোয়েস্ট নাম্বার 39, তাই না? তার জন্য আমাদের কিন্তু উত্তর হতে হবে 39, কিন্তু উত্তর হয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি এটা হবে, কিন্তু তোমরা শর্টকাট করার জন্য ভাবে এটা 5 এর নাম্বারটাকে কাউন্টিং করো, 5 কতগুলো লোয়েস্ট নাম্বারে আছে, ব্যাস ওটাই হয়ে গেল আমাদের উত্তর, তাই না? এইভাবে এটা করা যায়। আচ্ছা, তারপরে নেক্সট পরেরটাতে দেখো, যে 5 গুণন 10 গুণন 15 গুণন 20, এইভাবে চলছে 265টা পর্যন্ত। তার 265টা পর্যন্ত কতগুলো 5 আছে আগে বার করে নিই। 265কে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 3 5 15, কতগুলো 5 আছে? 53টা আছে। কতগুলো? 53। তাহলে 5 এর মাথায় কত হচ্ছে? 53, তাই না? এইবার যদি তাই হয়, এবার দেখো আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে যদি এটা কমন নিই, ধরো এখান থেকে এই যে সিরিজ আছে, এটা থেকে আমি 5 এর উপর এটা যদি কমন নিই, 5 টু দি পাওয়ার 53 কমন নিই, তাহলে কত? 1 ইন্টু 2 ইন্টু কত, এইবার ডট 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 করে কত পর্যন্ত থাকবে? 163 পর্যন্ত। তার মানে এটা 163 ফ্যাক্টোরিয়াল, তাহলে 163 ফ্যাক্টোরিয়াল। এবার এই 163টার মধ্যে কতগুলো কি আছে? 5 আছে, আমরা 5 কাউন্টিং করি, তাই না? 5, তাহলে 163 ডিভাইডেড বাই কত? 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে 3 3 5 15, 1 13 5 2 10, 32টা 32টা 5 দিয়ে ভাগ করো, 6কে 5 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 1। তার টোটাল কত হচ্ছে? এটা এখানেও কতগুলো হয়ে যাচ্ছে আমাদের, এখানেও তোমার দেখো, তাই না? 163টা 163টা, ও সরি 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 মিস্টেক করলাম, মিস্টেক, সরি এটা সরি 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 সরি। এবার অ্যাকচুয়ালি আমাদের কথা হচ্ছে এখানে কত আছে? এটা এই, আচ্ছা ধরো এটা একটু মুছে নিই ভালো করে বুঝাই। সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটা দাঁড়ো 1 সেকেন্ড, তাই না? এইবার দেখো 5 কতগুলো আছে আমাদের ওখানে? 53টা, তাই না? যদি এখানে কমন নিই, কমনের ব্যাপারটা থাকে, তাহলে 1 ইন্টু 2 ইন্টু ডট 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 করে কতগুলো আছে আমাদের এখানে টার্ম? এখানে টার্ম কিন্তু 163 না, আমি ভুল করে এটা কত হবে তোমাদের? 53টা। এই 53কে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। 53 ডিভাইডেড বাই কত? 5, তাহলে এখানে কতগুলো হচ্ছে? 10টা। তারপরে কতগুলো হবে, তাই না? যে 10টা হয়, তাই তো? আমি 10টা এবার 10টা হলো, ও সরি 5 কাউন্টিং করছি কেন, আমি তো 2 কাউন্টিং করবো, সরি বারবার একটু মিস্টেক হচ্ছে, এটা সরি এটা। এবার দেখো এই 53টা, এটা 53 ফ্যাক্টোরিয়াল, 5 তো পেয়ে গেছি আমরা, 5 তো আমরা পেয়ে গেছি। 5 কতগুলো আছে? 53টা আছে, এটা আছে 5, এতগুলো আছে, কিন্তু আমাকে লাগবে 2 লাগবে, কারণ আমি বললাম 5 এর পেয়ার আর কি 2 এর পেয়ার লাগবে একটা। এবার তাহলে এই 53 ফ্যাক্টোরিয়াল, এই 53টার মধ্যে কতগুলো 2 আছে? তাহলে এটাকে 2 দিয়ে প্রথমে ভাগ করি, তাহলে এখানে 26টা হতে পারে। 26টার মধ্যে আবার কতগুলো 2 আছে এখানে দেখি, তাহলে ওটা কত? 13টা। 13টার মধ্যে আবার কতগুলো আছে? 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 6টা, তাই তো? 6টার মধ্যে কতগুলো আছে? 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 3টা। 3টার মধ্যে কতগুলো আছে? 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 1টা। তার টোটাল কত হলো? 2 হলো, কত হলো? তাহলে এখানে 26 আর 6 কত হচ্ছে? 32, 32 আর দিকে 13, 32 আর 13 তোমার কত হচ্ছে? 32 আর দিকে কত? 32 আর 3 35, এটা ধরে না আগে 35 আর একে কত হচ্ছে? 36 আর এদিকে 13, 59, তাই না? তাহলে কতগুলো হচ্ছে এটা আমাদের? তো 36 আর 13, সরি 59 না, 36 আর 13 39, সরি এত এটা মিস্টেক কেন? তাহলে কতগুলো হচ্ছে? 39টা। তাহলে 2 এর পাওয়ার কতগুলো পাচ্ছি? এখানে 5 এর পাওয়ার কতগুলো আছে? 53টা, কিন্তু 2 এর পাওয়ার কতগুলো হচ্ছে? 2 এর পাওয়ার 39টা। আমাদের কি পাওয়ার নিতে হবে? লোয়েস্ট কত আছে? 49টা। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। দেখো একটু অঙ্কটা আরেকবার প্রথম থেকে রিমাইন্ড করে বলে দিই। প্রথম আগে দেখতে হবে 5 কতগুলো কাউন্টিং আছে, 5 কতগুলো দেখলাম? 53টা আছে,
তাই না? এবার এখানে যদি 5 53টা কমন নিই তাহলে 1 থেকে কত 53 পর্যন্ত এটাকে ভাগ করে 53 আসবে, এটা 53 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমাকে শুধু 5 থাকলে তো কাউন্টিং করলে চলবে না, না আমাকে 2 আছে, এর মধ্যে 2 লুকায় আছে, তো 2কেও কাউন্টিং করতে হবে। তো 2 কাউন্টিং করে বের করলাম 53কে 2 দিয়ে ভাগ করলাম 26টা, 26টার মধ্যে কতগুলো 13টা, 13টার মধ্যে কতগুলো 6টা, 6টার মধ্যে আবার এটা। এবার এখানে কত হচ্ছে 39, দেখো তোমার কত 39টা, 39 আর 6 কত হচ্ছে 45, 45 আর 3 কত হচ্ছে তোমার 48, 48 আর কত হচ্ছে 49, টোটাল 49টা হয়ে গেল। তাহলে লোয়েস্ট পাওয়ার কত আছে 49, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 49টি। ঠিক আছে, নেক্সট তারপরে অঙ্ক দেখো 2 4 6 8 10 এরপরে 100 পর্যন্ত শূন্য সংখ্যা কতগুলো আমাদেরকে কি আছে বের করতে হবে। তাহলে 2 এবার একই রকম ভাবে 100কে আগে ভাগ করো, 100কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত 50, তাই না? তাহলে 2 কতগুলো আছে 50টা, তাই না? এবার 1 ইন্টু 2 ইন্টু 3 এভাবে করে করে কত পর্যন্ত, এটা 100 মানে 50টা, 50 পর্যন্ত হবে, মানে 50 ফ্যাক্টোরিয়াল। 50 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমাকে কি কাউন্টিং করতে হবে, 5 কাউন্টিং করতে হবে। 2 তো পেয়ে গেছি, 5 লাগবে এবার, তাহলে 50 ডিভাইডেড বাই 5, তাহলে কতগুলো আছে এখানে 10টা, তাই না? এবার তাহলে 10 ডিভাইডেড বাই 5 তাহলে কত হচ্ছে 2টা, তাহলে টোটাল কত হলো 12টা, তাই না? তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি 2 পেয়ে গেলাম টু দি পাওয়ার 50টা, আর ইন্টু কত পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম কত 12টা। লোয়েস্ট নাম্বার কত আছে 50 আর 12 এর মধ্যে 12, তাই আমাদের শূন্যের সংখ্যা কত হয়ে গেল, শূন্যের সংখ্যা হবে 12টি, তাই না? এইবার নেক্সট প্রশ্ন, 475 ফ্যাক্টরি অনুগামী শূন্যের সংখ্যা নির্ণয় করো। আবার একই রকম 475, এটা কত ভাগ করো 5 দিয়ে ভাগ করো, ফ্যাক্টোরিয়াল ভাগ করলে কত হবে, এটা দেখো আগে যদি করি 5 9 45, 5 5 25, 95টা, 95কে আবার 5 দিয়ে ভাগ করো, কতগুলো 5 এখানে এইটুকুর মধ্যে, তাহলে ভাগ করলে এখানে কত হচ্ছে তোমার 19, 19-এর মধ্যে আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 3, আর তো যাবে না, তাই না? তাহলে টোটাল 5 কতগুলো পেয়ে গেলাম আমরা, তাই তো? তাহলে 14, 14 3 17, 7 হাত থাকে 1 11, তাই তো? তাহলে কত 117, কত হচ্ছে আমাদের 117টা, তাই না? শূন্যের সংখ্যা যেহেতু এই 102 তোমার কি হচ্ছে, এবার আমাদের এই ফ্যাক্টোরিয়াল থেকে আমাদের কি বার করতে হবে, এই 475 এর ফ্যাক্টোরিয়াল থেকে 2 এর সংখ্যা কাউন্টিং বার করতে হবে। ওই 2 লোয়েস্ট ভ্যালু কত আসবে 117টাই আসবে, লোয়েস্ট ভ্যালু 2 এর, মানে ম্যাক্সিমাম অনেকগুলো 2 হবে, কিন্তু লোয়েস্ট মাথা কত 5 এর মাথা লোয়েস্ট 117 আছে না, তাহলে 117 হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর। না চাইলে দেখো বের করতে পারো, কিভাবে বের করবে দেখো, এটা এখানে আমাকে 2 এর এখানে বার করতে হবে, বের করে আবার যেটাকে চাপ করে আবার ভাগ করতে হবে। তো এটার থেকে একই ফ্যাক্টোরিয়াল থেকে যখনই নিব তো 5 এর নিয়ে কাউন্টিং করলে হয়ে যায় আমাদের। এবার তারপরে 200, 209 আর কত 119, তাই না? এবার দেখো 209, 9 এর ফ্যাক্টোরিয়াল আর কত -109, এইখানটাতে না 209কে কোনো কাজে লাগানোর দরকারই নাই, এই 109 কারণ মাইনাস করছি, মাইনাস করলে এর মধ্যে যে কটা শূন্য থাকবে সেই কটা শূন্যই আমরা কি আনসারে পাবো, কারণ এর হচ্ছে লোয়েস্ট নাম্বার আর এটা হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট থেকে করলে পাওয়া যাবে না, লোয়েস্টে যে কটা আছে সেই কটাই শূন্যই আমরা পাবো, তাই না? শূন্য। এবার দেখো 109কে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এর মধ্যে কতগুলো 5 আছে, ভাগ করলে কত হবে এটা। এবার দেখো এবার যে 5 দুগুণী 10, তাই তো? আর কত হচ্ছে 5 একে 5 21, 21টার মধ্যে কতগুলো 5 আছে, তাহলে এখানে 21 মানে কত 4টা, আর তো যাবে না, তার টোটাল কত হবে এখানে 25টা। এবার যদি 25টা যদি হয়ে যায়, তাই না, 25টা যদি হয় তাহলে এইবার দেখুন তাহলে আমাদের কি করতে হবে 25টা 100, ওহো হ্যাঁ সরি একটু বুঝেছে, এটা এটা একটু এটা 119 আছে, 119 আমি দেখিনি, এটা 119 হবে। আচ্ছা একটু মুছে দিচ্ছে এটা, তাই না? দেখো এইখানটাতে কি বলা আছে 209 এর ফ্যাক্টোরিয়াল ও -119 এর ফ্যাক্টোরিয়াল, এটার শূন্যের সংখ্যা কত, দেখো এইটাকে আমি কোনো কাজে লাগাবোই না, শুধু এখানে কত লোয়েস্ট এটার মধ্যে যতগুলো শূন্য থাকবে সেটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে? কারণ এটা থেকে মাইনাস করলে কি হবে, আমাকে ওটা থেকে এটারই কম, এটারই যতগুলো আছে ততগুলোই পাবো, লোয়েস্ট নাম্বারে যা থাকবে ততগুলোই পাবো, তাই না? এটা যেহেতু 119 এর কমই শূন্যটা, মানে এর মধ্যে যত ফ্যাক্টোরিয়ালে শূন্য পাবো সেটারই শূন্য কম শূন্য আমরা পাবো, তাই এটার কমই পেতে পারি, ঠিক আছে? এর মধ্যে যতগুলো আছে এর বেশি ততগুলো পাবো না কিন্তু আমরা, তার জন্য আমাদের মেন কাজ হবে এই 119কে করা। 119 ডিভাইডেড বাই কত 5, তাহলে এটা কত হচ্ছে 23, তাই তো?
মানে 115টা গেল। এবার 23কে আবার এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 যোগ করলে কত 4, তার এখানে কত যোগ করলে কত 27। তাহলে কতগুলো শূন্য পাবো, 27-এর কম বা 27টা শূন্য পেতে পারি আমরা, তাই না? 27টাই পাবো, এখানে 87 রাখতে হবে, তাই না? এবার 27-এর কম পাবো না, সরি 27টাই পাবো আমরা। আচ্ছা, তারপরে এইবার এখানে বলছে 5 টু দি পাওয়ার 217 ইন্টু 2 টু দি পাওয়ার কি বলা আছে, 2 টু দি পাওয়ার 129 ইন্টু 6 টু দি পাওয়ার 10 বলে দেওয়া আছে। এই 6 টু দি পাওয়ার 10 মানে এটা বলতে হয় 2 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার 10। তাহলে 5 টু দি পাওয়ার 219 ইন্টু 2 টু দি পাওয়ার 10 টা আরো যুক্ত হয়ে যাবে, তাহলে কত 139, তাই না? যদি হয়ে যায় তাহলে লোয়েস্ট নাম্বার কত, 2 এর লোয়েস্ট নাম্বার কত আছে 139, তাহলে আমাদের কত পাবো 139টা আমাদের কি পাবো, শূন্য পাবো, তাই না? বাস এতটুকুই এটার। এবার তারপরে অঙ্ক 80 নাম্বার অঙ্কে চলে যাবো। 80 নাম্বার কি বলছে, 40 টু দি পাওয়ার 40 ইন্টু 3 টু দি পাওয়ার 16 ইন্টু 6 টু দি পাওয়ার কত 80 ইন্টু 5 টু দি পাওয়ার 100। তাহলে শূন্যের সংখ্যা কত হবে আমাদেরকে কি করতে বলছে, বার করতে বলছে। আর একই রকম ভাবে দেখো এটাকে বিশ্লেষণ করো। এবার এখানে, তাই না, এবার কত আছে এটা এইখানটাতে 40 টু দি পাওয়ার 40, তাই না? 40 টু দি পাওয়ার 40টাকে 40 টু দি পাওয়ার 40, সেটা 40 টু দি পাওয়ার 40কে কিভাবে লেখা যায়, 40 মানে আমি বলতে পারি 5 ইন্টু 8, এটা বলতে পারি। 8 মানে বলতে পারি 2 এর কিউব, এটা বলতে পারি। তাহলে এখানে এবার 6, এখানে বলতে পারি 6 মানে কি 2 ইন্টু 3, এটা বলতে পারি, তাই না? আর কিছু তো যায় না। এবার দেখো এবার লিখবো কিভাবে, এই 40 এটা লিখতে পারি 5 টু দি পাওয়ার 40, কারণ 5 এর মাথায় এটা 40 থেকে এটা আছে, তার জন্য 40 আসবে ইন্টু, এবার 2 এর মাথায় এটা কিউব, 2 এর মাথায় 3 ইন্টু 40 ইন্টু 3 এর মাথায় 16, আমার 3 এর দরকারই নেই, 5 আর 2 দরকার, তাহলে 2। এবার এখানে কত আছে, মাথায় কত 80, তো টু দি পাওয়ার 80 ইন্টু 3 টু দি পাওয়ার 80, এবার 5 টু দি পাওয়ার 100। এবার সবগুলোকে যোগ করো, 40 আর এদিকে 100, তাহলে 5 তার মাথায় 140 ইন্টু 2 এদিকে কত 120 আর এদিকে 80 মানে 200 ইন্টু 3 টু দি পাওয়ার 16 ইন্টু 3 টু দি পাওয়ার কত আছে 80। তাহলে আমাদের লোয়েস্ট নাম্বার কত আছে 140, তাহলে 140 হয়ে যাবে আমাদের উত্তর। 5 140টা আছে না, তাহলে ওটাই হবে, কারণ দুটোই সমান সমান পেয়ারে লাগবে, আমাদের জোড়া জোড়ায় লাগবে, তাই তো? এইবার তারপরের প্রশ্ন 81 নম্বর, 30 বিহিত প্রশ্ন, আর টাইপ 7। 30 ও 50-এর মধ্যে সমস্ত অভাজ্য সংখ্যাগুলির যোগফল কত, তাই না? 30 আর কত বলছে 50। এবার 30 আর 50 এর অভাজ্য সংখ্যাগুলো কি কি হয়, 30 আর 50-এর মধ্যে অভাজ্য সংখ্যা দেখো, 31 একটা অভাজ্য, তারপর কত 31-এর পরে 33 তো যায় না, 37 যাবে, 37-এর পরে 41 আসবে, 41-এর পরে কত 43 আসবে, 43-এর পরে কত আসবে 47 আসবে, 47-এর পরে আর যাবে না, তাই না? এই কটা। এবার যদি এগুলো যোগ করা হয়, দেখো আমি এভাবে যোগ করতে পারি, 30 30 30 60, 60 আর 40 যোগ করলে 100, 100 আর 40 যোগ করলে কত হচ্ছে 140, 140 আর 40 যোগ করলে 180, এইভাবে বলি না। তাহলে এখানে 1 7 আর কি কত 8, 8 আর কি 9, 9 আর 3 কত হচ্ছে 9 আর 3 12, 12 আর দিকে 7 কত হচ্ছে 19, তাই না? এখানে 19 যোগ করলে কত হবে 199, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে, তাই না? এইভাবে আমরা যোগটাকে করে দিলাম আমরা। এবার তারপরে অঙ্ক 1 থেকে 19 পর্যন্ত ভাজ্য সংখ্যা আছে, তাই তো? ভাজ্য মানে কি, যারা জোড় সংখ্যা, 2 4 6 8 10 12 14 16 18 ও 19, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে কটা রয়েছে আমাদের, রয়েছে তোমার 9টা না 10টা হবে 1 থেকে, তাই তো? 10টা হওয়ার কথা, 10টা দাও দেখি, 10টা হবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা কেন হচ্ছে, কোথাও ছাড়া পড়লো কি, 2 4 6 8 10 12 14 16 18, তাই না? 18 হিসাব মতো আরো, আচ্ছা 18 তাই তো? 18 হিসাব মতো এখানে ভাজ্য সংখ্যা হিসাব মতো আমার মতে তো এখানে এটা বাড়াচ্ছে, কিন্তু
আচ্ছা, ভাজ্য সংখ্যা যদি আরেকটা যদি নেই, ধরো এখানে ভাজ্য সংখ্যা আমার মতে, দেখো আমার মতে এটাই তো বাড়াচ্ছে, তাই না? আমার মতে নয়টা হচ্ছে আমার মতে, এটা আমার মতে 9টা হচ্ছে। এবার দেখো ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, 19 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাই তো? তাহলে 19 থেকে 18, 18 মাইনাস বাই 2 প্লাস 1, তাহলে 9 প্লাস 1 10টা। সূত্রতে এটা তো 10টাই কাউন্টিং করছে, তাহলে মিস্টেক কোথায় হলো? 2 একটা জোড় সংখ্যা, কারণ 1 থেকে কাউন্টিং করতে বলছে। 2 নিব, 2 এর পরে কত 4, 4 এর পরে কত 6, 3টা হলো, 6 এর পরে কত 8, 8 এর পরে 10, তাহলে 5টা হয়ে গেল। 10 এর পরে কত 12, 12 এর পরে কত আসবে 14, তাই তো? 14 এর পরে কত আসবে 16, 16 এর পরে কত 18, এই কটাই তো হচ্ছে। 3টা 6টা, 3 9টা, কিন্তু একটা বেশি। আর একটা কোথাও মিস্টেক হচ্ছে, ভাজ্য সংখ্যা। কিন্তু দেখো বই হিসাবে হয়তো বই এখানে একটা 15 রাখছে, তাই না? 15টাকে কাউন্টিং করছে, 15 কি ভাজ্য সংখ্যা, তাই তো? এবার অ্যাকচুয়ালি 15 যদি কি করে ভাজ্য সংখ্যা 15 নিলে, তাহলে 9কে নিলাম না কেন? 9কে নিলে কত, 9 এর পরে কত আসবে 9 এর পরে তোমার কত আসবে 9, দেখো তাহলে 13 হবে না? 9 13 হবে না? আচ্ছা 13 12 14, হ্যাঁ 9 তারপরে 16 17 17, হ্যাঁ 15কে ভাগ যাচ্ছে, ঠিক 15কে কাউন্টিং করতে হবে, 15কে কাউন্টিং করতে হবে। তার জন্য এটা কত আসবে 10টি সংখ্যা আসবে। কতগুলো আসবে 10টি সংখ্যা, তাই না? সেটা বের করার নিয়ম দেখো, আমি বললাম ফার্স্ট টার্ম মাইনাস, দেখো এটা পদ বের করার সংখ্যা নয়, পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে লাস্ট কত আছে, লাস্ট হলো 19 মাইনাস ফার্স্ট কত 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? প্লাস কত হবে তোমার, যে 2 কেন হচ্ছে, যে সাধারণ অন্তর, এখানে 2, তবে এখানে কত হচ্ছে 2, এখানে হচ্ছে 2, এইভাবে এই দুইটাই অন্তরটাই বসে, প্লাস 1, তাহলে এখানে 18 বাই 2 প্লাস 1, তাহলে এখানে কত হচ্ছে 9 আর 1 যোগ কত হচ্ছে 10। ভাজ্য সংখ্যা 15কে কাউন্টিং করতে হবে, সরি এখানে একটু মিস্টেক হয়েছিল। ভাজ্য সংখ্যা আমি বলছি জোড় সংখ্যাগুলাই হবে, ভাজ্য সংখ্যা মানে কি 15 তো একটা ভাজ্য সংখ্যা হচ্ছে, অবশ্যই তার জন্য এটা গেল আমাদের, ঠিক আছে? নেক্সট, তারপরে অঙ্ক 6 এবং 12 এর মধ্যে ভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা কত, তাই না? 6 আর কত মধ্যে 12 এর মধ্যে, 6 ও 12 দ্বারা, অবশ্যই 6 দ্বারা কত 6 ক্ষুদ্রতম ভাজ্য সংখ্যা, তাই তো? এবার ক্ষুদ্রতম ভাজ্য সংখ্যা বার করতে গেলে আমাকে কি করতে হবে? এবার ক্ষুদ্রতম, এবার দেখো, এবার এ তো পূর্ণবর্গ সংখ্যা, এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার থার্ড তালিকা হবে, হয় এটা উত্তর হবে 144 আর না 136 হবে, দুটোই হবে, তাই তো? কিন্তু এবার কি বলছে, আমাদের কি বলছে ক্ষুদ্রতম, কে চাইছে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম সেই মতের মধ্যে এই দুটার মধ্যে ক্ষুদ্রতম কোনটা হচ্ছে, এটা, তার জন্য আমাদের সি নম্বর হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক 4টি অভাজ্য সংখ্যাকে আরোহী ক্রমে মানে কি ছোট থেকে বড়, প্রথমে 3টি সংখ্যার গুণফল এত, মানে এ বি সি, এই গুণফল কত 225, এবং শেষ 3টির গুণফল কত 1955, মানে শেষ 3টি মানে 4টি সংখ্যা, অ্যাকচুয়ালি সংখ্যা 4টা আছে, এ বি সি ডি, এই 4টা আছে, 4টা মানে 3টাকে নিলাম, আর এই শেষ 3টাকে বি সি ডি, এই দুটো যদি বাই ফর্মে করে দিই তাহলে কত 255 ডিভাইডেড বাই 1900 কত হচ্ছে 55। তাহলে দেখো এখানে বিসিডি ধরো কাটা গেছে, তাহলে এখানে কত এ আর ডি থাকলো, তো সেই সাপেক্ষে এ মানে গুণন ফর্মে আছে, ধরো এ আর ডি গুলো সব এ বাই ডি, এটাকে কাটা দিব 5 দিয়ে কাটলে 5 5 25, 5 একে 5, 5 দিয়ে কাটবো 3 5 15, তাহলে কত হচ্ছে 4 45, তাই না? 5 9 45, 5 একে 5। এবার দেখো এটাকে 17 দিয়ে কাটবো, 17 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3 হবে, আর 17 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 23, তাই তো? তাহলে 3 আর কত হচ্ছে 23। এবার আমাকে কি বলা হয়েছে সবচেয়ে বড় অভাজ্য, তাহলে বড় কে আছে, প্রথমে এ দিয়ে শুরু হয়েছে, এ মানে 3 দিয়ে শুরু হয়েছে, তারপরে কত আছে ডি, কত আছে এটা ডি হচ্ছে 23, যেটা লাস্টের নাম্বারটা ডি, তাহলে বড় অভাজ্য সংখ্যা কত হচ্ছে অভাজ্য সংখ্যা কত হচ্ছে 23, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে, তাই না? তারপরে লাস্ট কয়েকটি অঙ্ক আছে, একটি ভাগ প্রশ্নের ভাজক ভাগফলের 4 গুণ ভাগ এবং ভাগফলের 4 গুণ এবং ভাগফলের 2 গুণ শেষফল 32 হলে ভাজ্য কত, তাই না? তাহলে কি বলছে দেখো, ভাজক কি বলছে, ভাজক সমান সঙ্গে ভাগফলের কত গুণ, ভাগফল ইন্টু বলছে কত 4, আর শেষফলের কয় গুণ, ভাজকটা কি বলছে শেষফলের 2 গুণ, তাই না? তাহলে এইখানটাতে দেখো ভাজক কি আসবে,
শেষ ফল কত আছে 32 ইন্টু 2, তাহলে ভাজক কত হলো 64, তাই না? তাহলে ভাজক যদি এখান থেকে নিয়ে আমরা, তাহলে এখান থেকে কি বলতে 64 সমান সমান কি বলতে পারি ভাগফল, ইন্টু কত বলতে পারি 4, 4 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে এটা 16, তাহলে ভাগফল সমান কত হচ্ছে, হাতের লেখাটা আমার একটু অসুবিধা, আমি অতটা পরিষ্কার লিখতে পারি না, মানে একটু অসুবিধা, একটু হাতের লেখা আমার খারাপই, ঠিক আছে, একটু 16 হবে, এটা কত হচ্ছে 16, যদি 16 হয় তাহলে ভাজ্য সমান সমান কি জানি, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই তো, এটা ভাগশেষ। এইবার দেখো তাহলে ভাজকের মান কত, ভাজকের মান তো আমরা বের করলাম 64 ইন্টু ভাগফল কত 16 যোগ ভাগশেষ কত, ভাগশেষ কত আছে এটা 32, তাই না? তাহলে এটা যদি 16 আর 64 যদি গুণ করা যায় তাহলে তাহলে আমাদের দাঁড়াবে তোমার 16 ইন্টু 64, তাই না? এবার এটাকে একটু গুণ করি, 16 ইন্টু 64, 4 16 64, 4 হাতটাকে 6, 96 আর এদিকে 6, 96 আর 6 কত হচ্ছে 102, তার কত 1024 প্লাস 32, তাই না? তাহলে 1024 আর 32 যোগ করলে হয়ে যাবে 1056, তাই না? যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বিতে। 67 নম্বর, কোন যুগ্মগুলির মধ্যে সহ অভাজ্য, সহ হবে না সহমৌলিক সংখ্যা, মৌলিক, এবার মৌলিক যাদের গসাগু কত হবে, গসাগু কত হতে হবে, গসাগু এক কথায় 1 হতে হবে, গসাগু কত হবে 1 হতে হবে, তাহলেই সেটা সম্ভব, তাই না? দেখো এটাকে 9 দিয়ে এটাকে আগে ভাগ করা যায়, এবার 36 আর 15 মানে 3 দিয়ে ভাগ করা যায়, 21 আর 42 মানে কত দিয়ে ভাগ করা যায় 7 দিয়ে ভাগ করা যায়, 11 আর এইটা কোনো মানেই কাউকে দিয়ে ভাগ করা যায়, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে? এবার তারপরে বলছে সংখ্যার কোন সেটে প্রতি জোড়া একে অপরের সহ অবিভাজ্য, তাই না? একে অপরের, এবার একে অপরের যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, গসাগু কত হতে হবে 1 হতে হবে, একটু আগে বললাম। দেখো গসাগু যদি 1 হতে হয় তাহলে এখানে দেখো এটা কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে, 42 55 তিনটার গসাগু কত হবে, এটা কোনো মতে কিছুতেই ভাগ যায় না, তাই তো? এটাকে দেখি একে অপরের ইচ্ছা, তাই তো? এইটাকে 21 32 আর এটাকে দেখি, আচ্ছা বি নাম্বারটা দেখি আগে, 35 48 আর কত আছে তোমার 55, তাই না? এই দুটা তো যাচ্ছে 5 দিয়ে, আর এখানটা যাচ্ছে কি এই দুটার মধ্যে এখানে, আচ্ছা এই দুটা, আচ্ছা এবার এখানটাতে দেখি 35 আর দিকে 24, তাই না? 35 24 এদের গসাগু আমাকে বার করতে হবে, তাই না? গসাগু না বার করলে হবে না, গসাগু বার করতে হবে, এখানে তো হচ্ছে সহমৌলিক, তাই তো? একে অপরের সহ অভাজ্য, ও সরি অভাজ্য বলছে, অভাজ্য সহমৌলিক, তাই তো? তাহলে এইবার দেখো, এবার এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এই একটা জিনিস, এইটা দেখো সি নাম্বার অপশনটাকে তাকাও, 21 32 আর কত 43, তাই না? প্রত্যেকের কত হচ্ছে তাই না? কিন্তু এদের মধ্যে কি হলে কি একটা রিলেশন বাড়াতে পারে, এদের মধ্যে রিলেশন বাড়াতে পারে, এখানে 42 35 55, এটা তাও এটা যাচ্ছে না 55 আর এখানে 42, এটা 69 3 দিয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে রিলেশন 5 এর রিলেশন আসতেই চাই, তাই না? এবার দেখো এটার কি হচ্ছে, এবার এইখানে কত 35 আর সাথে এটা 7 একটা রিলেশন আসতেছে, তো হচ্ছে না, কিন্তু এটার ক্ষেত্রে কোনো মতেই দেখো যাচ্ছে না, কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না, সবকটা আলাদা আলাদা, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর, তাই না? নেক্সট অঙ্ক বলছে 80 সমান্তর বহুপদী 2 7 12 এর 10তম পদ কি হবে, 10তম পদ মানে কি, পদ সংখ্যা বের করে দেখো, প্রথম পদ কত 2, তারপরে কত 7, তারপরে 12, এভাবে আমাদের 10তম পদ বার করতে বলছে, তাই 10তম পদ বের করে দেখো পর পদ, তাহলে T10 প্রথম পদ কত আছে, প্রথম পদ 2 প্লাস n মানে 10 নম্বর, 10 মাইনাস 1, সাধারণ অন্তর কত আছে 5, এখানে 5 করে গ্যাপ বাড়ছে, তাই তো? তাহলে ইন্টু কত হচ্ছে 5, তাহলে 2 যোগ কত হচ্ছে 45, 9 ইন্টু 5, 2 যোগ 45, তাহলে হয়ে যাবে 47, 10 নম্বর পদ কত হয়ে যাবে আমাদের উত্তর 47, তাই না? ফর্মুলাটা হচ্ছে Tn সমান সমান সামান্তর বহুপদী চ্যাপ্টারের অঙ্ক, এই অঙ্কটা Tn এপিসি যাকে বলে, a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে তম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, এইটা ফর্মুলা। এবার তারপরে একটি সামান্তর শ্রেণীতে প্রথম পদ 7 এবং তৃতীয় পদ 28, তাহলে দ্বিতীয় পদটি কত হবে সেটা আমাদের বার করতে বলা আছে, তাই না? তাহলে দেখো প্রথম পদটি যদি ইয়ে হয় তাহলে আমাদের প্রথম পদের ফর্মুলা কি? প্রথম পদ মানে এ মানে কত হচ্ছে 7, দ্বিতীয় পদ কত হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে এ প্লাস 2d। এইটার ভ্যালু কত বলে দেওয়া আছে 28, এর মান কত 7 প্লাস 2 ইন্টু ডি সমান কত হচ্ছে 28, তাহলে 2d সমান কত হচ্ছে 21, তাহলে ডি সমান কত হচ্ছে 10.5। তাহলে আমাকে এটা এই পদটা চাই, তাহলে 7 প্লাস কত 10.5, তাহলে 17.5, তাই না? এটা অপশন নাম্বার এতে রয়েছে আমাদের উত্তর। এটা সমান্তর পদ্ধতি চ্যাপ্টার একটু ফর্মুলাগুলো রাখতে হয়, মনে রাখতে হবে। এই চ্যাপ্টারটা আগে বেসিক একটু করাতে হবে, তারপরে এগুলো মনে রাখতে হবে। এটা হিউজ একটু বড়ই চ্যাপ্টার আছে এটা, ঠিক আছে? অনেক জিনিসও হয় এই জিনিস চ্যাপ্টার থেকে। আচ্ছা, তারপরে প্রশ্ন 90 নাম্বার। একটি সামান্তর শ্রেণী এপি এর সপ্তদশ এবং প্রথম পদ যথাক্রমে 315 এবং 251, তা 24টি পদের যোগফল কত, তাই না? তাহলে সপ্তদশ পদ বলে দেওয়া, 17 নম্বর পদ বলে দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে প্রথম পদ বলে দেওয়া, প্রথম পদ হচ্ছে 251, তাই না? যদি তাই বলে দেওয়া থাকে তাহলে আমাকে আগে কি করে বার করবো, আগে ডি এর ভ্যালুটা কত হচ্ছে সেটা আগে বার করি আমরা, তাই না? ডি এর ভ্যালু কি করে বার করবো, ফর্মুলা কি বললাম আমি? দেখো টোটাল কত, টি এন সমান কি বললাম এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। এবার দেখো টি এ কত নাম্বার 17, মানে 17 নম্বর পদের কত দেওয়া আছে মান 315 ইন্টু এর মান কত 251 প্লাস এন এর মান কত, এন এর মান হচ্ছে তোমার 17 মানে 17 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 315 মাইনাস 251 সমান কত, এটা 18 ডি। তাহলে এখানটা বাদ দিলে কত, 351 থেকে 17 যদি বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে সরি এটা 16 ডি, এটা 64 সমান কত 16 ডি। তাহলে ডি সমান কত হচ্ছে 4, তাহলে ডি এর ভ্যালু কত পেলাম আমরা 4 পেয়ে গেলাম। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে যে কত 24তম পদের যোগফল এস এন এর ভ্যালু আমাদের বার করতে বলা আছে। এস এন যদি ফর্মুলা বের করতে হয় তাহলে একটা ফর্মুলা আছে n/2, ঠিক আছে, ইন্টু n/2 ইন্টু কি আছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা একটা ফর্মুলা আছে। এন এর মান কত, এন এর মান 24/2, 2 ইন্টু এর মান কত আছে 251 প্লাস এন এর মান কত 24 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 4, এটা আসলে এটা 12, তাহলে কত যাচ্ছে 12 গুণন এটাকে গুণ করলে কত হচ্ছে 502। এবার 502 যদি হয় 502 প্লাস এখানে কত হবে 23 ইন্টু 4 লিখিয়ে দিই, তাহলে 12 ইন্টু কত হচ্ছে 502 প্লাস 92, তাহলে 12 ইন্টু কত হবে, এটা আমার দাঁড়াবে 594, তাহলে গুণ করলে এটা দাঁড়াবে আমার দাঁড়াবে 17 28, 4 দুগুণি 8, একটা অপশনে 8 সবগুলোতে আছে, তাহলে 17 28 হবে আমাদের উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। তাহলে লাস্ট 91 নম্বর অঙ্ক, আর দুটো অঙ্ক আছে। একটি সমান্তর শ্রেণীতে 3টি সংখ্যার যোগফল 6 এবং গুণফল কত আছে 6, তাহলে সংখ্যাগুলি কি কি? সমান্তর শ্রেণী মানে 1 2 3, তারপর এদের যোগফল কত আসবে 6, এদের গুণফল কত আসবে, গুণফল কত, এটা তো 6 আসবে, তাহলে উত্তর হয়ে যাবে কত 1 2 3, অপশন ওয়াইজ দিলেই তো হয়ে যাচ্ছে আমাদের এটা, তাই না? তারপর নেক্সট, তারপরে অঙ্ক, একটি সমান্তর শ্রেণীর প্রথম 100টি পদের যোগফল 50 এবং প্রথম 200টি পদের যোগফল কত 90 এবং প্রথম 100টি শ্রেণীর যোগফল কত। আচ্ছা, 100টা পদ যদি যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা, এটা 50, তাই না? তারপরে 100টা পদ যোগ করলে কতটা বাড়তি আসছে, 40 বাড়তি আসে, পরে 100টা পদের জন্য 40 নম্বর বাড়তি হয়ে সেটা আসছে, মানে ওই 100টা পদের জন্য কত 40 নম্বর দায়ী, তাই না? যেহেতু 200তে গেছি আমরা, এবার তার মানে এবার এখান থেকে এটা কত কমে গেল, দেখো 10 কমে গেল, আবার তারপরটাতে তাহলে কি যেতে গেলে আমাকে কত কমবে, আরো 10 কমে যাবে। এই জন্য যদি এখান থেকে এনে আসতে 100টা পদের জন্য 10 কমে, তাহলে পরেরটা পরে 100 পদের জন্য আবার কত 10 কমবে, তার টোটাল কত 300টা পদ হয়ে গেল। তার 300টা পদের জন্য কত দাঁড়ালো, এটা তাহলে 120, তাহলে যোগফল কত দাঁড়াবে 120, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। ব্যাস, আপাতত
অঙ্কিত ভাটি স্যারের এই টোটাল এই নাম্বার সিস্টেমটা আমাদের কমপ্লিট হয়ে গেল, নাম্বার সিস্টেম। ঠিক আছে, এবার বাদ বাকি পরের লেসনে আছে লসাগু আর গসাগু, তাই না? এই চ্যাপ্টারটা খুব ভালো করে করাবো, তোমরা থেকো অবশ্যই ভিডিও দেখো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।